কমান্ড্যান্ট আনসারুল্লাহ প্রতিরক্ষা বাহিনী রংপুর। আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি, একটি বছর দেখতে দেখতে চলে গেল। শুরুতেই আমি জুলাই গণঅভ্যুত্থানে, ছাত্র জনতার যে অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে এখনও বিছানায় কাতরাচ্ছে, যন্ত্রণা ভোগ করছে, তাদের আশু রোগ মুক্তি কামনা করছি, আশু সেবা কামনা করছি। তো যেমনটা আপনি বলছিলেন, এই জুলাই অভ্যুত্থানে যে স্বপ্ন নিয়ে মানুষ, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই অকাতরে জীবন দিয়েছিল, তার কতটুকু আমরা অর্জন করতে পেরেছি। আসলে সকালের সূর্য দেখেই বোঝা যায় দুপুরের সূর্যের তেজটা কেমন হবে। ইতিমধ্যে কিন্তু আমরা যাত্রা শুরু করেছি এবং অনেক দূর চলে এসেছি। আমরা যদি রংপুরের প্রেক্ষাপটেই বলি, আমরা রংপুরে ইতিমধ্যে ৬-৭টি জেলাতে আমরা নিয়োগ দিয়েছি। আপনারা দেখেছেন কোনো রকমের সাউন্ড হয়নি, নিয়োগ হয়ে গেছে এবং সেখানে কোনো রকমের বৈষম্যের কোনো চিহ্ন নেই এবং মেধার জয় জয়কার অবস্থা সেখানে। অনুরূপভাবে বিসিএসেও একই অবস্থা, সর্বত্র ক্ষেত্রেই একই অবস্থা। কাজে আমরা বলতে পারি যে এই দিক দিয়ে যেমন বৈষম্য যেটি ছিল সেটি এখন নেই, সেটি আমরা চেষ্টা করেছি আবু সাইদদের অঙ্গীকারের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে যে আমরা বৈষম্য রাখবো না, এখানে আমরা মেধার প্রায়োরিটি দেবো। ঠিক তেমনটি আমরা নিশ্চিত করেছি। ডেভেলপমেন্ট ক্ষেত্রেও একই অবস্থা। এভরিহোয়ার আমাদের যার নেতৃত্বে আমরা দেশটা চলছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে ইতিমধ্যে আমরা কিন্তু সেই জুলাই গণঅভ্যুত্থানের যে স্বপ্ন নিয়ে আমরা এই পরিবর্তনটা এনেছিলাম, সেই স্বপ্নের ধারায় আমরা ইতিমধ্যে অনেক দূরে এগিয়ে গিয়েছি। আজকে আসলে এই মাহেন্দ্রক্ষণে স্মরণ করছি জুলাই অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করেছে, কিন্তু ফ্যাসিস্টের দোসর যারা এখনও রয়ে গেছে বাংলাদেশে, এই দোসর বিগত 16 বছরে যাদেরকে বিভিন্ন পরতে রেখে গিয়েছে, এখনও আছে, তারা বিভিন্ন পর্যায়ে প্রেতাত্মার মতো বিভিন্ন বডিতে ভর করে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এই খাহেশ পূরণ হবে না, কারণ এই জুলাই অভ্যুত্থানের যারা নায়ক এখনও আছেন তারা এটা প্রতিহত করবে। জনগণ এই ফ্যাসিস্ট বিরোধী যে শক্তি আছে তাকে প্রতিহত করবে এবং ধীরে ধীরে আমাদের এই 16 বছরের জঞ্জাল থেকে মুক্ত করে আমাদের ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। এই দিনে ফ্যাসিবাদের সরকারের পতনের সূচনা হয়েছে। বৈষম্যর শিকার যে জাতি, সেই বৈষম্য থেকে বের হয়ে আসার জন্য যে পরিবর্তনের সূচনা হয়েছিল, সেটা আজকের দিন থেকে শুরু হয়েছে। এই সূচনা হয়েছে, কিন্তু এটার সফলতা এখনো আসে নাই। সেটা সর্বত্র, বিচারিক প্রক্রিয়ায় বলেন, তদন্তের ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, সর্বত্রই তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া পুরো জাতির যে সংস্কার তারই একটি অংশ মাত্র। তদন্ত হচ্ছে, কিছু কিছু মামলার তদন্ত সম্পূর্ণ হয়েছে এবং চার্জশিট হয়েছে। আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানের যে প্রথম নায়ক আবু সাইদ হত্যা মামলার সেটি বিচারিক প্রক্রিয়া চলমান আছে। এর সাথে অন্যান্য যে হত্যাগুলো, সেগুলোরও তদন্ত সুষ্ঠুভাবে হচ্ছে, যেন তদন্ত শুধুমাত্র নাম তাওয়াস্তে হয়ে এই তদন্ত সম্পন্ন না হয় এবং যারা প্রকৃত অপরাধী, যারা হুকুমদাতা, তারা পরবর্তী পর্যায়ে বের হয়ে আসতে যাতে না পারে, সে কারণে তদন্তের যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলি দেখা হচ্ছে, সর্বোচ্চ মহল থেকে এগুলি দেখা হচ্ছে এবং তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন এখানে শাস্তি না পায় বা এই তদন্তের আওতায় না আসে, একইভাবে কোনো দোষী যেন ছাড়া না পায়, সেটিই আমরা খেয়াল রাখতেছি এবং আশা করি তদন্তের মাধ্যমে যাদের নাম আসবে, বিচারিক প্রক্রিয়ায় যাবে, তাদের শাস্তি নিশ্চিত হবে। আমরা এজন্য আমি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রংপুরবাসীকে তথা সাংবাদিক সমাজকে আমি অনুরোধ করব, যারা এই মামলার তদন্তের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত সাক্ষী দিতে আসবেন, সাক্ষী হবেন, তারা যেন বলিষ্ঠ কণ্ঠে আগামীতেও এই সত্যটি তুলে ধরেন এবং সাহসিকতার সাথে উচ্চারণ করেন। তবেই জাতি সঠিক বিচার পাবে এবং যারা শহীদ তাদের আত্মার শান্তি আসবে।